তো নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল থেকে। উইসে হ্যাপি নিউ ইয়ার 2025। আজ ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আপনাদেরকে একটা দারুণ মুগ্ধ ডিজাইন দেখালাম। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা কিন্তু আমার দেওয়া না, এটা আমাদের যে বিল্ডিং আছে অনার আন্টি, তো ওনারাই দিয়েছেন আর কি। তো কেমন হয়েছে জানাবেন। এটা কিন্তু খুবই সূক্ষ্ম কাজ, চালে যে গুঁড়ো মতন টাইপের হয় না, ওরকম কালারিং ওরকম গুঁড়ো টাইপের পাওয়া যায়। ওটাই ওরা নখের সাহায্যে আঙুলের দ্বারা আর কি, আঙুলের ডগাটা যে থাকে ওরকমভাবে কি সুন্দর দেয়। তো আমি একদিন দেখাবো, চেষ্টা করবো, কারণ আমাদের আন্টিরা যখন দেয় তখন আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, আমি স্নান প্রাণ করে নিয়েছি, আর পুজো সব কিছু কাজ মিটে গেছে। ওখানে 8টা মানে 10 না 15 নাগাদ এরকম বাজে ঘড়িতে। তো মেয়ে এখনও ওঠেনি, এবার যাই মেয়েকে ওঠাই, চা খাওয়া হবে। ওর বাবা ডিউটি চলে গেছে। আমার হাজব্যান্ডই জানেন তো ফেস্টিভ্যালগুলোতে একদমই ছুটি পায় না, কারণ হোটেলে শেফ তো এই ফেস্টিভ্যালগুলোতে একটু কাজের আরও প্রেশারটা পড়ে, যার ফলে ছুটিটা পাওয়া যায় না। তো অন্য দিন আমাদের সেলিব্রেশন করে নিতে হয়, যাকে যে কোনো একটা দিন করলেই হলো, তাই কি না? তো চলুন। তো আপনারা এই নতুন বছরের প্রথম দিনটি কেমন করে সেলিব্রেট করলেন? পরিবারের সঙ্গে কি বন্ধুদের সঙ্গে, ঘরের মধ্যে ছোটোখাটো ফিস্ট করে, না বাইরে কোথাও ঘুরতে গিয়ে? তা কমেন্টের মাধ্যমে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না, ঠিক আছে? এখন তো আমরা সবই পরিবারের মতন, তা পরিবারের সঙ্গে শেয়ার করলে আরও সুখটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? দুঃখটা যেমন কমে আর সুখ তেমন দ্বিগুণ হয়ে যায়। তা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর কি খাওয়া দাওয়া করলেন বছরের প্রথম দিনকে, সেটাও জানাতে ভুলবেন না। আমরা তো 31 রাত্রিরে এই যে চিকেন চিজ বল বানানো হয়েছিল, তারই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে। তো আমরা এইখানে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস চিকেনকে এভাবে চপ করে নিচ্ছি। চিকেন নিয়ে তাকে এরকম ভালোভাবে চপারের সাহায্যে চপ করে নেবেন। নেবার পরে যদি বাড়িতে না করতে পারেন তাহলে চিকেন শপেতে গিয়ে বলবেন, ওনারা করে দেয়। আর তারপরে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আপনাদের যদি পরিবারে ছোট বাচ্চারা থাকে সেরকম অনুযায়ী ঝাল দেবেন, কে কতটা ঝাল পছন্দ করেন। আর ধনেপাতা কুচি, আর দেখতে পাচ্ছেন মানে সব কিছু একদম ভালো করে চপারের সাহায্যে চপ করে নিতে হবে। যতটা ভালোভাবে চপ করা যায় ততটাই ভালো। তাহলে কি হয় জানেন তো, এইগুলো না খেতে ভালো লাগে, তাহলে খাবার সময় তো মুখেটা লাগে না, পুরো একদম মিশে যায় আর কি। তো এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, চিকেন, এগুলো সব একই সঙ্গে ভালো করে মিক্স করে আবার একটুখানি চপ করে নিতে হবে। নেওয়ার পর ওপর থেকে একটা পাতিলেবুর রসের আধখানা অংশ নিয়ে তার রসটা দিয়ে দিতে হবে। এরকমভাবে ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। তো আমাদের এই রান্নাটা কেমন লাগছে তা আপনারা করে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, ঠিক আছে? তারপর অল্প করে স্বাদ অনুসারে লবণ এবং গোলমরিচের গুঁড়ো, আর কিছু না। রান্না সেরকম কোনো ঝামেলাই নেই। আর এই যে এখন গ্রেট করা হচ্ছে, এটা হলো চিজ। তো চিকেন চিজ বল, তো চিকেন তো লাগবেই আর তার সঙ্গে চিজ তো লাগবেই, তাই চিজটা এইভাবে আপনারা একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবেন। যেমন করে আমার হাজব্যান্ড দেখাচ্ছে, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। খুব ভালো খেতে লাগে, খুব ভালো, মানে একদম দুর্দান্ত স্ন্যাক্স। তো এই শীতকালে তো একদম জমে যাবে। তারপরে ওই বাটিতে আর কি আমরা আমুলের বাটার নিয়েছিলাম, ছোটো ছোটো যে কিউব পাওয়া যায় ওরকম 2 কিউব দিয়ে দিতে হবে। যে মানে চিকেন চিজ বলেতে না বাটারটাও অবশ্যই লাগবে। তো বাটারটা দিতে না কেমন ভয় পাওয়ার দরকার নেই, অল্পই, একদম বেশি কিছু না, যেহেতু আমরা অনেকটাই বানাচ্ছি চিকেনটা দেখলেন। তো আপনারা চিকেন অনুযায়ী 1টা কিউব দিতে পারেন, আর আমাদের এতটা মতন চিকেন হলে 2 কিউব লাগবে, ঠিক আছে? তো 2 বাটারে কিউব দিয়ে দেওয়া হলো। এবার কি করা হবে, এতে টমেটো যে মোটা যে অংশটা থাকে, সেই মোটা মতন অংশটা দেবেন। ভেতরে যে বীজ, একটা জল জল টাইপের ভেতরে বীজ ভাবটা যে থাকে না, ওটা কেটে ফেলে দেবেন, ওটা এতে লাগবে না। এবার টমেটোটাকেও ভালো করে চপ মতন করে যেরকম দেখলেন, একদম চপ নয়, মিহি চপ নয়, চিকেনের মতন একটু এরকম মতন করে নিয়ে এবার ওই চিজ আর টমেটো কুচিটা ভালো করে মিশিয়ে এক সাইড করে
রেখে দেবেন। তাহলে দুটো কাজ আমাদের মিটে গেল, চিকেন ম্যারিনেটও হয়ে গেল আর চিজটাও হয়ে গেল রেডি করা। এরপর আসছি আমরা ওপরে ব্রেড ক্রাম্বসের কাজটা, প্রোটিনটা আর কি, প্রোটিনটা করার জন্য। এবার আসছে মানে থার্ড স্টেপ। তো এবারে ওই যে চিকেনটা ছিল সেই চিকেনটা ভালো করে এরকম গোল মতন টাইপের, যেমন লেচি হয় ওরকম গোল মতন টাইপের করে, তারপর হাতে যেমন করে কোনো কচুরির বলার পুর ভরে সেরকম চিকেনেরটা বাইরে থাকবে আর ভেতরে বাটারটা দিয়ে আপনাকে গ্যাপটা পূরণ করে ওরকম গোল গোল করে রেখে দিতে হবে। তারপর এবার প্রোটিনটা রেডি করার জন্য, বাইরে ক্রিস্পি প্রোটিনটা রেডি করার জন্য একটা বাটিতে ময়দা যতটা নেবেন ততটা কর্নফ্লাওয়ার নেবেন, তাতে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে তাতে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা রেডি করে নেব। ভালো করে স্মুথভাবে গোলাটা রেডি করতে হবে যাতে কোনো দানা দানা ভাবটা না থাকে। তো এরকম চামচের সাহায্যে অল্প অল্প জল দেবেন, একেবারে জল দিলে জিনিসটা পাতলা হয়ে যাবে, বুঝতে পারা যাবে না। এই যে এইভাবে অল্প অল্প জল দিয়ে আমরা গোলাটা রেডি করব। জলটা দেওয়া হয়ে গেলে এরকম একটা চামচের সাহায্যে ভালো করে জিনিসটা ফেটিয়ে নেবেন যাতে কোনো দানা দানাটা না থাকে। দেখুন কি সুন্দর, বেশ স্মুথ মতন টাইপের, কিন্তু একদম পাতলা না। আমরা চামচ করে তুলে দেখিয়ে দিলাম কতটা আপনারা ঘনত্বটা রাখবেন। এবার একটা যে বলটা আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম চিকেন আর চিজে, এরকম দুটো চামচের সাহায্যে করে নিয়ে আপনারা একবার গোলাটাতে ডোবাবেন। ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, নুন যে মিক্সনে আমরা গোলাটা রেডি করলাম এইমাত্র, ওইটার ভেতরে একবার দেবেন। দেওয়ার পর ব্রেড ক্রাম্বসের ভেতরে একবার প্রোটিন করে এরকমভাবে মাখিয়ে নেবেন। এতে ক্রিস্পিটা আর কি খুব সুন্দর হয়। ব্যাস, আর ডবল প্রোটিন করার কোনো দরকার নেই, আমরা সিঙ্গেলই করব। আর এরকমভাবে দিয়ে বা সব বলগুলো আমরা রেডি করে নেব। তারপর ডিপ অয়েলেতে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন চিজ বল। আপনাদেরকে ফ্রাই করাটা চলুন দেখাই। এই দেখতে পাচ্ছেন সবগুলো বল আমাদের রেডি হয়ে গেছে। কেমন লাগছে খেতে অবশ্যই বলবেন, বাড়িতে বানিয়ে পরিবারকে সবার সঙ্গে ভাগ করে নেবেন। তো কড়াইতে তেল দিয়ে গরম করতে বসে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে সব বলগুলো একে একে ছেড়ে দেওয়া হবে। আমরা প্রথমে অর্ধেক অর্ধেক বল নিয়ে করব, কেননা তাহলে এই পিট পিট করে ভাজতে তাহলে সুবিধা হবে। প্রথমে একেবারে সবগুলো বল দিয়ে দেবেন না, এইভাবে এপিট পিট করে ব্রাউন কালার পর্যন্ত আমরা ফ্রাই করে নেব। তো বলগুলো আমাদের এপিট ওপিট করে দেখতে পাচ্ছেন, এপিট ওপিট করে হালকা কালার এসে গেছে, ব্রাউন কালার এসে গেছে। তো আর একটুখানি ডিপ ব্রাউন হলেই আমরা নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে। তারপরে বাকি যে বলগুলো আছে সেগুলো একই প্রসেসে আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ডিপ ব্রাউন কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমাদের হয়ে গেছে। এবার আমরা এইগুলো উঠিয়ে নেব, তারপর বাকি বলগুলো ফ্রাই করে দেবো। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন বাকি বলগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এবার একটু গরম গরম চা করা হবে, চায়ের সঙ্গে তো সন্ধ্যার সময়তে পুরো জমে যাবে। দেখতে পেয়েছেন চা বসিয়ে দিয়েছি এবং বাকি বলগুলো সেম একই প্রসেসে আমরা ভেজে নেব। চা কেমন টেস্ট হয়েছে? চাটা খুব ভালো হয়েছে, এলাচ ফেলাচ দিয়েছো না, খুব ভালো হয়েছে, স্ট্রং একটা চা। এটা চিকেন চিজ বল, চিকেন চিজ বলটা কেমন লাগছে খেতে? বন্ধুরা ভেতরে দেখো, আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি, ওপরটা যেমনই ক্রিস্পি আর ভেতরটা দেখুন পুরো গরম। তো দেখুন আপনারা, ভেতরটা পুরো চিজে ভরা, চিকেনে ভরা, হালকা সেপ, ওপরে একটা হালকা প্রোটিন আছে। ভেতরটা এই যে এইটা পুরো চিকেন, আর চিকেনের ভেতর দেখুন চিজ আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এই দেখুন, মানে ভেতরটা চিজ এরকম, আর বাইরে থেকে দেখুন হালকা প্রোটিন, একটা কতটা ক্রিস্পি। এই দেখুন, হ্যাঁ হেভি খেতে, দুর্দান্ত দুর্দান্ত। তো বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, পরিবারের সকলকে খাওয়াবেন, সবাই তো খেয়ে খুবই খুশি হয়ে যাবে।
যেইভাবে স্টেপ বাই স্টেপ আমার হাজবেন্ড দেখালো, তো আপনারাও সেইভাবেই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও তাদের পরিবারের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে খেতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে যখনই কোনো আমি ব্লগ ভিডিও আপলোড করি তা আপনাদের কাছে অবশ্যই সর্বপ্রথম নোটিফিকেশন যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।